আমার সোনার বাংলা আমি হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড়। তো এই হামজা চৌধুরীর সম্পর্কে আজকে আমি নতুন একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটি হয়তোবা এই জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা ছদ্মবেশী দেশপ্রেমিক আছে তাদের জন্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, হামজা চৌধুরী, তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জে। সে কোথায় খেলতেন, সে কোথাকার ফুটবলার ছিল? আজকে এই হামজা চৌধুরীর জন্ম যদি বাংলাদেশে হতো তাহলে হয়তোবা আজকে তার যে অবস্থানটি, তার যে মূল্যায়নটি সে হয়তোবা পেত না। কিন্তু দেখেন, হামজা চৌধুরী জাতিকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছে, এই দেশের মানুষকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছে, এই দেশের দুর্নীতিবাজদেরকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছে, যারা টাকার পাহাড় ঘুরতে চায় অবৈধ কাজের মধ্য দিয়ে তাদেরকে অনেক বড় শিক্ষা দিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে হামজা চৌধুরীর সম্পর্কে তো আমরা সবাই জানি, সে আন্তর্জাতিক মানের একজন ফুটবলার, প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার। আপনি নিজে হামজা সম্পর্কে কি তথ্য দিবেন, বা হামজা চৌধুরীর কে নিয়ে আপনি কি বলবেন? আসলে হামজা চৌধুরীর মতন একজন গুণী মানুষ যদি বলতে চাই, হামজা চৌধুরীর আসল পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন সত্যিকারের একজন দেশপ্রেমিক, এবং এই জাতিকে শিক্ষা দিয়েছেন দেশপ্রেমের মধ্য দিয়ে যে আসলে টাকাই বড় নয়, দেশ হচ্ছে বড়, মাতৃভূমি হচ্ছে সবচেয়ে বড়। আর মাতৃভূমি, দেশের প্রতি মমত্ববোধ বা দেশপ্রেমিক হিসাবে যে কতটা দায়বদ্ধতা, এবং দায়বদ্ধতার জায়গায় দেশের জন্য কিছু করতে হবে, এই জাতির জন্য কিছু করতে হবে, এবং এই দেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে হবে, এই কথা চিন্তা করে যেখানে হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলে শত শত কোটি টাকার মালিক হতে পারত, সেখানে আমাদের মতন একটি গরিব রাষ্ট্র, অর্থাৎ যেখানে তার জন্ম হয়েছে, সে মাতৃভূমির টানে, সেই দেশের টানে তিনি কিন্তু এই বাংলাদেশে ছুটে এসেছে। তো হামজা চৌধুরীর এই দেশপ্রেম, এই দেশের প্রতি যে দায়বদ্ধতা, এই দেশের ফুটবলের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা, ভালোবাসা এবং দেশপ্রেমে প্রমাণ করেন যে হামজা চৌধুরী কতটা দেশপ্রেমিক। তো আমি হামজা চৌধুরীর এক পরিচয় আমি তুলে ধরতে পারি, এবং একটি পরিচয় আমার মুখ থেকে উচ্চারিত হবে, দেশপ্রেমিক হামজা চৌধুরী। যেমনটা ফুটবলার হিসাবে সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের কাছে একটি পরিচিতি রয়েছে, আজকে আমি আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে হামজা চৌধুরীর পরিচয় দিতে চাই, এবং তার নামের আগে আমি ব্যবহার করতে চাই দেশপ্রেমিক হামজা চৌধুরী। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগছে কিনা। চৌধুরীর এই যে দেশের প্রতি তার দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা, এটির মাধ্যমে কিন্তু এই দেশে থাকা যে দুর্নীতিবাজ আছেন, যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, বিদেশে অট্টালিকা তৈরি করার চেষ্টা করছেন, বিদেশে সম্পদের পাহাড় গড়ার চেষ্টা করছেন, তারা একবার হামজা চৌধুরীর দিকে তাকান এবং দেখেন যে সারা দেশের মানুষ হামজা চৌধুরীকে নিয়ে কতটা প্রাউড ফিল করছে। তো আপনারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু একজন হামজা চৌধুরী হওয়া কিন্তু এত সহজ নয়। সো আমি মনে করি এই জাতিকে, এই জাতির বিবেককে অনেক বড় একটি ধাক্কা দিয়েছেন। শুধু ফুটবলার হিসাবে নিজের দেশে এসে জাতীয় দলের সঙ্গে তার যুক্ত হওয়াটা কি আমি বড় করে দেখছি না, এটি জাতির জন্য অনেক বড় শিক্ষা, এই দেশের দুর্নীতিবাজদের কি অনেক বড় একটি শিক্ষা, যারা টাকার পাহাড়ে যারা টাকার পাহাড় ঘুরতে চায় তাদের জন্য অনেক বড় শিক্ষা, যারা এই দেশকে লুট করে অনেক সম্পদের পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য অনেক বড় শিক্ষা। কারণ টাকা হলেই সব নয়, দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, দেশের সার্বভৌমত্বের প্রতি মমতাবোধ থাকতে হবে, তাহলেই হচ্ছে আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। আপনার টাকা হতে পারে, আপনার কোনো দাম নেই, কিন্তু আজকে হামজা চৌধুরী এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন টাকাই বড় নয়, দেশ বড়, দেশে মাতৃভূমি বড়, এবং মাতৃভূমির সে মায়ার টানে, মাতৃভূমির দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এত বড় একটি জায়গা ত্যাগ করে তিনি বাংলার মাটিতে এসে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশ্যই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে হামজা চৌধুরীকে স্যালুট জানাই, এবং একজন দেশপ্রেমিক হামজা চৌধুরীকে স্যালুট জানাই। তো হামজা চৌধুরীর এই দেশপ্রেম নিয়ে, বা তার বাংলাদেশের এই প্রিমিয়ার লিগ থেকে এসে বাংলাদেশের মতন একটি ক্ষুদ্র রাষ্ট্র, যদিও তার এটা নিজের মাতৃভূমি, তারপরও এই যে এত বড় একটি ত্যাগ তিনি স্বীকার করেছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।